নমস্কার বন্ধুরা, তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডাব্লিউবিতে একাধিক ফর্ম বাতিল হওয়ার একটা খবর উঠে আসছে। সেটা সত্যতা কতখানি এবং অনেকে ফর্ম ফিল আপ করেছে এবং সেখান থেকে অনেকে নাকি জানতেও পারছে যে হ্যাঁ, এই খবরটা পুরোপুরি সত্যি। তো আমাদের তরফ থেকে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম আগে এবং তোমাদের জানিয়েছিলাম ডাব্লিউবিতে প্রায় 22,000-এর মতো ফর্ম ফিল আপ কিন্তু বাতিল হয়ে গেছে। ঠিক কী কারণে বাতিল হয়েছে এবং এর কারণটা কি, এক্সাক্ট কারণগুলো কি কি, এটা সংশোধন করার কি কোনো পদ্ধতি আছে এবং একটা সমস্যা ইডাব্লিউএস নিয়ে অনেকেই দেখলাম গত একটা ভিডিও আপলোড করেছিলাম, বাট অনেকেই কিন্তু ব্যাপারটা বুঝতে পারছে না বা অনেকে হয়তো একটা মিসকনফিউশনে আছে। তো আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করি একটু হলেও উপরে আসবে। ভিডিও শুরু করার আগে প্রতিবার মতো এবারে রিকোয়েস্ট, তোমরা একটা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, টেলিগ্রামে যারা যুক্ত হন লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাহলে রিকোয়েস্ট টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ। ইতিমধ্যে 2000 জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে। তো তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। দেখতে পাচ্ছ আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমরা অ্যাজ সাচ বা ফর্ম বাতিলে নিয়ে এরকম কোনো নোটিশ তোমরা দেখতে পাবে না। এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে অনেকের একটা ব্যাপারটা বুঝতে পারছিল না, একটা বা মিসকনফিউশনের মধ্যে ছিল যে কী ব্যাপার না ব্যাপার ইডাব্লিউএস নিয়েও। তাই ভাবলাম একটা পার্টিকুলার ভিডিও আপলোড করা যাক। প্রথমে আমি আসি ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে। দেখো, ইডাব্লিউ সার্টিফিকেট তখন যারা দিতে পারোনি, পরবর্তীকালে আমাদের একজন ক্যান্ডিডেট মানে সাবস্ক্রাইবার ক্যান্ডিডেটই বলতে পারো গিয়েছিল পিআরবি অফিসে। সেখানে ওদের নাকি জানিয়েছে এভাবে হয় না। এবং হ্যাঁ, এটাই রিয়েলিটি, কারণ যখন ফর্ম ফিল আপ হচ্ছিল, ডিউরিং ফর্ম ফিল আপ তোমাদের যখন ইডাব্লিউ সার্টিফিকেট দেওয়ার কথা ছিল তখন তোমরা দাওনি। এখন যদি তোমরা বলো ইডাব্লিউ সার্টিফিকেট আমরা যদি পরবর্তীকালে অ্যাড করতে চাই, তাহলে কি অ্যাড পসিবল? মানে তোমরা নিজেরাই বলো, এটা কিন্তু পসিবল নয়। ঠিক আছে, সুতরাং একদল ক্যান্ডিডেট গিয়েছিল এবং স্পষ্ট তাদের ধারণা দিয়েছে। সেটা পিএসসির ক্ষেত্রেও একই। পিএসসি যখন ডেপুটেশন আমরা জমা দিতে গেছিলাম, সেখানে জানা দিয়েছিল ফর মিসলেনিয়াস অফ পিএসসি ক্লার্কশিপ পারপাসে। সেখান থেকেও কিন্তু আমাদের জানানো হয় যে না, এভাবে সেরকম কোনো কিছু করা যায় না। মানে যখন তোমাদের নাম্বার মানে পিডাব্লিউর ক্ষেত্রে কী হয়েছিল, তোমার যখন ফর্ম ফিল আপ করেছিলাম পিএসসির ক্ষেত্রে, তখন তোমাদের একটা নাম্বার চেয়েছিল ইডাব্লিউএস নাম্বার, এবং সেখানে স্ক্যান করে সেটাকে আপলোড করতে হয়েছিল। বাট ইন কেস অফ ডাব্লিউপি তোমাদের ডাব্লিউএস আছে কি না বা একটা নাম্বার হয়তো লিখতে বলা হয়েছিল। ঠিক আছে, ইডাব্লিউএস যদি আছে তো সেই নাম্বারটা যাদের পুট করেছিল তাদের, আদারওয়াইজ তোমরা কিন্তু পরবর্তীকালে আর অ্যাড করতে পারবে না। সুতরাং যাদের একটা কনফিউশন ছিল, আশা করি এটা কনফিউশনটা দূর হয়ে গেছে। তোমরা যারা চাইছিলে পরবর্তীকালে ইডাব্লিউএস অ্যাড করবো, ইডাব্লিউএস অ্যাড করা আজ যাবে না। এইবারে আসি, ফর্ম অনেক বাতিল হয়েছে। কারণ কি, অনেকে ফর্ম বাতিল হয়েছে, আমি পরবর্তীকালে ইমেজগুলো দেখাচ্ছি একের পর এক। তোমাদের যাদের বাতিল হয়েছে কিনা তোমরা কীভাবে বুঝবে? হ্যাঁ, অবশ্যই বোঝার হয়তো এখনও কোনো রকম মেল আসেনি, বা সবথেকে বড় ব্যাপার পিআরবি থেকেও কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়নি। তোমরা যদি যাও অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে ফর্ম বাতিল নিয়ে কোনো রকম কোনো অফিসিয়াল নোটিশ তারা এখনও প্রকাশ করেনি। তো এই নিয়ে একটা নোটিশ প্রকাশ করা দরকার। দেখো, আমার দেখা প্রতি বছরই এরকম কিছু ফর্ম কিন্তু কমসে কম বাতিল হয়ে থাকে, কিন্তু এবারের ফর্ম ফিল আপ বাতিলের সংখ্যা কিন্তু অনেক। ঠিক আছে, এটা হয়তো প্রত্যেকে যেটা শুনছো একদম সঠিক খবর। সঠিক খবর তোমাদের ঠিক কী কারণে বাতিল হয়েছে চলো সেটা একবার দেখে নেওয়া যাক। দেখো, এই হচ্ছে আমি যেটা ছবিটা দেখিয়েছি বাঁ দিকে, এইটা হচ্ছে একজন ধরো পেছনে ব্লু ইয়েতে তোমাদের নীলে একটা ব্যাকগ্রাউন্ডে আছে। এটা কোনো প্রবলেম নেই, এটা একদম সঠিক। অনেকে বলছে ব্লু কালার নাকি হবে না, একদম এটা সঠিক। বাট এখানে সিগনেচারটা কি হয়েছে, অনেকে এই সিগনেচারটা কেটে গেছে। ঠিক আছে, তোমরা ডিউরিং ফর্ম ফিল আপের সময় তোমাদের একটা প্রিন্ট আউট দিয়েছিল, তোমরা সেটা কিন্তু এটা ভালো করে চেক করে নাও। চেক করে নাও ইন দ্য সেন্স অফ তোমাদের ফটোকপি ঠিক আছে কিনা এবং সিগনেচার ঠিক আছে কিনা, এই দুটো ব্যাপারে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, ফটোর যে ডাইমেনশন আছে, সাইনের যে ডাইমেনশন আছে, এটা তোমরা একটু দেখে নিও। এই ডাইমেনশন রেশিও তোমাদের ফলো করা হয়েছে কিনা একটু দেখে নিও। তার থেকেও যেটা সবথেকে বড় ব্যাপার, আমাদেরই সাবস্ক্রাইবার অনেক কমেন্ট করেছিল এবং হোয়াটসঅ্যাপে যেটা জানতে পারলাম, তারা নাকি নিজেরাই মোবাইল থেকে, মানে অনেক ছেলে তো আছে মানে নিজেদের মস্তানির কারণে হয়তো অনেকগুলো ফর্ম তাদের বাতিল হয়েছে। ফোন থেকে তারা নাকি ফর্ম ফিল আপ করেছে এবং ফর্ম ফিল আপের রেশিও তারা ঠিকঠাক বুঝতে পারেনি, ফোন থেকে আপলোড করে দিয়েছে। সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়েছে। দেখো, এটা সত্যি যে সবাই যেতে পারবে না, বাট অনেক টাকা এমনিতেই আমরা অনেক কাজে অপব্যবহার করে ফেলি। সুতরাং তোমরা কিন্তু যদি একটা অনলাইন ক্যাফে বা সাইবার ক্যাফেতে করতে, ব্যাপারটা আরও মানে ভালো হতো আর কি, তখন হয়তো এই চিন্তাটা করতে হতো না। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের যে এই ব্যাপারটা যেটা তোমাদের সামনে দেখাচ্ছি, ইমেজ সেন্টার 3.5 × 4.5 সেমি, যেখানে ইমেজ এটা দুটোই কিন্তু তোমাদের ঠিকঠাক ইমেজ নয়। কেন ঠিকঠাক ইমেজ নয়? এখানে পুরো মাথা মানে পুরো হেডটা তোমাদের দেখা যেতে হবে, যেটা 50 সেমি × 60 সেমি। এখানে যে হেডটা, পুরো হেডের ব্যাপারটা কিন্তু পুরোপুরি মাথাটা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট অফ অল তোমরা যেটা দেখাচ্ছে, এখানে এই যে ক্যান্ডিডেট পুরো মাথাটা কেটে গেছে। সুতরাং এরকম যদি থাকে, সুতরাং তোমরা কিন্তু ফর্ম কিন্তু বাতিল হতে পারে। ঠিক আছে, অ্যাজ সাচ পিআরবির তরফ থেকে কোনো রকম নোটিশ আসেনি, সেটা ডাব্লিউপি হোক বা লেডি এসআই হোক। ঠিক আছে, এখানে ডাব্লিউপি এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টরও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। সুতরাং এবার যে ফর্ম ফিল আপ হয়েছে, ফর্ম ফিল আপের পরিমাণে অনেক বেশি এবং ফর্ম
ফর্ম বাতিলের পরিমাণও বেশি। সুতরাং আশা রাখছি পিআরবি খুব শীঘ্রই তোমাদের নোটিশ আকারে প্রকাশ করে দেবে, বা ইনসার্চ এখনও কোনো নোটিশ আসেনি, তোমরা দেখে নাও প্রিন্ট আউট করে যেটা করিয়েছিলে সেটাতে এরকম কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং অবশ্যই পিআরবি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, পিআরবির অফিসিয়াল ওয়েবসাইট যে হেল্প ডেস্ক নাম্বার, ঠিক আছে, 12টা থেকে 4টা পর্যন্ত তোমরা পাবে, সেই 12টা থেকে 4টা পর্যন্ত তোমরা অবশ্যই কল করে নিও, ঠিক আছে। এবং যাদের যা সমস্যা সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও, নাহলে পরবর্তীকালে প্রবলেম হবে, পরীক্ষায় বসতে হবে না, বা যখন ডিউরিং অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে তখন ডাউনলোড করতে পারবে না। তখন পরবর্তীকালে পদক্ষেপটা অনেকটা ভুল হবে, কারণ ধরো এতটা প্রিপারেশন নিলে তারপরে জিনিসটা একটা অন্যরকম হবে, ঠিক আছে। তো মাঠ পরীক্ষা সমস্ত কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে, সুতরাং এটা একটু দেখে নিও, ঠিক আছে। আরও বাকি যদি কারো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানার চেষ্টা করবো, কমেন্টে রিপ্লাই করা। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো।